হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে আপনারা সকাল সকাল ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করুন। তো সকালকে জানাচ্ছি গুড মর্নিং। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকাল সকাল আমি আপনাদের সঙ্গে চলে এসেছি। সব কিছু কাজ সেরে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি কলতলায়। কুয়োতে দেওয়া ছিল পাইপটা, 8টার মধ্যে কলটা খুলে যায়। দেখলাম কলটা খুলেছে কিনা, তো বেশ প্রেসারেই জলটা চলে এসেছে। এবার জলটাকে ভরে নেব। সকালবেলায় কাজগুলো একদম মুখস্থ হয়ে থাকে, তো এক এক করে সব কাজগুলো এবার ধাপে ধাপে করতে থাকবো। তো আজকে টিফিনে কিছু বানাবো না, কালকে যে ভেজিটেবলগুলো বানিয়েছিলাম সেগুলো কয়েকটা রয়েছে, সবাইকে মুড়ি দিয়ে দেবো। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, রান্নার আগে রেডি করে নিলে রান্নাটা করতে সুবিধা হয়, যদিও সব দিন হয়ে ওঠে না। তো দেখুন এখানে মশলা পোস্ত বেটে নিয়েছি, ফুলকপি বেগুন আলু সয়াবিন দিয়ে একটা সবজি করব, সেটাও কেটে রেডি করে নিয়েছি। এবার সবজিটাকে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে সব কিছু সবজিগুলো দিয়ে দিয়েছি। বেগুন ছিল না, অর্ধেকটা মতো বেগুন ছিল, ওটাকে একটুখানি দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো যেন মনে হয় ভেসে বেড়ায়, যতই মশলা দেন কেন একটা বেগুন দিলে কিন্তু বেশ গ্রেভিটা মোটা মোটা হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি কি অর্ধেকটা হলেও বেগুনটাকে দিয়ে দেবো। তো ফুলকপি আলুটাকে একটুখানি কষিয়ে নিয়ে নুন হলুদটাকে দিয়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে লো আঁচে রেখে দেবো। তারপর বাকি কাজ আস্তে আস্তে করতে থাকবো। এদিকে আমার রান্নাটাও হতে থাকবে, এদিকে কাজগুলোও হতে থাকবে। সব দুই মেয়ে একে একে ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে টিফিন দেবো। আজ তো রবিবার, আজকে কেউ টিউশনি কলেজ কারো কিচ্ছু নেই। তো বাবু আসবে সন্ধ্যাবেলায়, কয়েকদিন পড়ানো হয়নি ওকে, তার জন্য ও আসবে। তো এখানে ফুলকপি রান্নাটা প্রায় আমার মানে কষানো হয়ে গেছে, জল দিয়ে রান্নাটাকে করে নিলাম। এবার এটাকে নামিয়ে দেবো একটা পাত্রে। ফুলকপির সবজিটা এখনও কিন্তু বেশ খারাপ লাগছে না। আর নিত্যদিনের ব্যাপার, একদিন ফুলকপি তো একদিন বাঁধাকপি, অল্টারনেটিভ। এত বেশি সবজি আছে, এক এক করে উদ্ধারও করতে হবে। আর ফুলকপিটা খেতে মোটামুটি আমার ভালো লাগে, বা আমাদের বাড়ির সকলেই খায়। আজকে ডালটা আর প্রেসারের মধ্যে দিইনি, আজকে কড়াইয়ের মধ্যে থেকে ডালটা করেছি। বেশি গলে যায় প্রেসারে দিলে, প্রত্যেক দিনই দিই, আজকে কি মনে হলো যে কড়াইয়ের থেকে করি। একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, মুসুরের ডাল, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম দু ফালি করে, আর একটা নুন হলুদটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে আর এবার ফোড়ন দিয়ে দেবো। ডালটা হয়ে গেছে। আর এদিকে টমেটো আলু পোস্ত করব আমি। একটা টমেটো দিয়েছি, দুটো আলু দিয়েছি। এটা আমার ছোটো মেয়ের জন্য করতে হয় প্রায় দিনে, ও যেহেতু পোস্তটা বেশি পছন্দ করে তার জন্য। আর বড় মেয়ে কিন্তু আলু পোস্তটা খুব একটা পছন্দ করে না। ও সবজি খেতে ভালোবাসে, কিন্তু আবার সব সবজি না, ওর পছন্দ মতো করতে হবে। রাত্রে আমি ওদেরকে জিজ্ঞেস করে নিই কী কী রান্না করব, তোরা আজকে বলে দে, ওদের পছন্দ মতোই করে থাকি। আর একটা খোয়া এনেছে ওর বাবা। মেয়ে যেহেতু পছন্দ করে, শুনেছি যে মেয়ে খুবই খোয়াটা খাচ্ছে, যেহেতু ও কিছু খায় না, বড় মেয়েটা অনেক কিছুও খায় না। তো এটাই মনে হয় মানে কী বলবো, বাবার ভালোবাসা সন্তানের প্রতি। যেই শুনেছে যে খোয়াটা পছন্দ করছে, 1 কিলো নিয়ে এসেছিলাম, আপনাদেরকে তো আগে দেখিয়েছি। হাফ কিলো নিয়ে এসেছিলো, আবার পরে হাফ কিলো নিয়ে এসেছিলো, আবারও কালকে নিয়ে এসছে হাফ কিলো পরিমাণ। সেটাকে আমি দুভাগে ভাগ করে খোয়াটাকে সব রান্নাবান্না শেষ করে আর বানাবো। দেখুন এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে, সব কিছু গোছগাছ হয়ে গেছে। লেবুটাকে কেটে রেখে দিলাম, খাওয়ার সময় কিন্তু ভীষণ অসুবিধা হয়। এই যে আমার পোস্তটা, আর এই যে ডালটা, আর ফুলকপির তরকারি, সব কিছু রেডি আছে। সব কিছু রান্নাবান্না করে আবার ঢেকে রেখে যাব ছাদে। ছাদ থেকে এসে মোটামুটি খাবারটাকে দেবো। এখন টাইম আছে, এখন কেউ খেতে আসবে না। মোটামুটি 12:30 12টার মতো বাজে। আর টিফিনে আজকে করেছিলাম এই যে পকোড়া ছিল, দুটো বেঁচে ছিল, মেয়েরা খেয়েছে পকোড়া অনেক বেশি। আর ভেজিটেবল একটা নিয়েছি, একটুখানি পেঁয়াজ, একটুখানি তেল। আজকে এটা দিয়ে টিফিনটাকে সেরে নেব। তারপর কাপড় চোপড় নিতে যাব ছাদে। তো আজকেও মোটামুটি রোদটা খুব যে আছে তা নয়, তবু যাক কাজ চলার মতো দিচ্ছে। কয়েকদিন যেরকম জ্বালাতন করলো তার থেকে ভালো। তো মোটামুটি দেখুন এখানে রোদে বসে বসে মা চুল আঁচড়াচ্ছে। মোটামুটি 12:30 12টার মতো বাজে, রোদটা মোটামুটি একটু উঠেছে, তো উঠোনে বসে বসে মা এই কাজটা করছে। আর আমি চলে এসেছি ছাদে, সে কাপড়গুলো একটু ওলটপালট করে দেবো, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি সেগুলো আবার মেলে দেবো। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে, আর এই যে এই কাজটা বললাম যে খোয়া এনেছে, মেয়ের পছন্দ, তাই বাবা শুনে নিয়েছে, তাই কি বাদ থাকে। আমাকে না বলে অর্ডার দিয়ে দিয়েছিল। আমাদের এক দাদা দোকান করে, সে দাদার কাছ থেকে নিয়ে এসেছে। এটা আমার মেয়ের খুব পছন্দ। ও মানে সব কিছু খেতে চায় না, ওর খাওয়ার খুবই ঝামেলা।
তো যাই হোক, প্রথমে একটুখানি কম চিনি দিয়ে এটা আমার হাজব্যান্ডের জন্য 250 মতো করে দিচ্ছি, আর বাকি যে 250টা থাকবে সেটা আমি 2 মেয়ের জন্য করে দেবো চিনি দিয়ে। তো এটা কম চিনি দিয়ে করে দিলাম। ও যেহেতু সুগারের পেশেন্ট, তো মাঝে মাঝে এটা টিফিনে পরোটা টরোটা করে দিলে ও খেতে ভালোবাসে। তার জন্য আগেরটাই আছে এখনও, আগেরটা অনেকটা বানিয়েছিলাম, তো আগেরটাও কিছুটা পরিমাণ আছে। তো এটা ওর জন্য আলাদা করে একটা পাত্রে এই যে ঢেলে রেখে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে কন্টেনারগুলো যেগুলো হয় সেগুলোর মধ্যে ঢেলে রেখে দেবো। আর তারপর বাকিটা যেটা আছে সেটা একটুখানি বেশি করে চিনি দেবো। ওরা তো আর বেশি মিষ্টি ছাড়া খাবে না। এটা এই যে দিয়ে দিলাম। এটাও এবার হতে থাক। মানে মেল্ট হয়ে গেলে এটা ঠিক জমজমাট হয়ে যাবে। চিনিটা দিলাম প্লাস খোয়াটা দিলাম। চিনিটা জল ছেড়ে দিয়েছে, মেল্ট হলেই এটা মোটামুটি এইতে জমা হয়ে গেছে। এবার কিন্তু নিচে নামালে এটা বসে যাবে। তারপর রাত্রে একটুখানি ফুলকপি আলু ভাজা করব। আজকে আর বেশি কিছু করব না, ফুলকপি আলু ভাজা, খোয়াটা রয়েছে তার সঙ্গে দিনেকার অনেক কিছু সবজি একটু একটু করে বেঁচে আছে। তো আজকে এটা দিয়েই আমি রাত্রের ডিনারটা সেরে নেব। যেহেতু আমি তাড়াতাড়ি রান্নাটা করে থাকি, তো আপনাদের সঙ্গে শেয়ারটা কোনো দিন করতে পারি। তো আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম মোটামুটি 6টার মধ্যেই। তার জন্য ভিডিও এডিটের সময় এটাও দিয়ে দিলাম। আর বাবু আজকে রবিবার, যদিও আজকে আসে না, কিন্তু আজকে এসেছে। ও কেন ওর কয়েকদিন থেকে কামাই হচ্ছিল, তো ওর সঙ্গে একটু মজা করলাম সকলে মিলে, মেয়ে আমি দুজনে। উল্টা উল্টা পাতা মন মর্জি পড়বে, উল্টা এদিকে, উল্টা এদিকে। সবসময় শুধু বিরক্ত ভাব। ওর কথাগুলো শুনুন, আপনাদেরও ভালো লাগবে। আমি বলে দিচ্ছি 10 তালে বসে 10 ও না এলেও ভালো লাগে না, কোনটা লিখবি বল, ওইলা লিখবি না এটা লিখ। না এলেও কিন্তু এটা গোল করা একদম একা ফাঁকা করে ফাঁকা গোল লাগে। করতে। আর একজন স্টুডেন্ট আসে, ঠিক আছে, তো এইটাই মজাটা বেশি হয়। তো তাহলে করবি না তুই, ভালো লাগে না তো। একা করে গোল করা কর আগে। সবই মায়ের কাছে, আমার কাছে হবে কি মায়ের কাছে হবে। ওকে এত ভালোবাসে কে পড়াবে রে? আরে দিদি বলছে অন্য প্রাইভেটে চলে যাবে কাল থেকে। হ্যাঁ, অন্য প্রাইভেটে চলে যাবে। সবাই ভালোবাসে বলে। ওরা বলে জেঠিমারা চুন খাবার তোলে নেবে। তারপর ছাদে গিয়ে যে আরও বাকিগুলো ছিল সেগুলো নিয়ে এলাম, কাপড়গুলো। আর এখানে দেখুন ডুমুরের একটা গাছ আছে, ডুমুর গাছের পাতাগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে। আর প্রচুর কিন্তু এখানে ডুমুর হয়। আমরা যদিও খাই না, মানে আমার খেতে ভালো লাগে না, বানালে হয়তো ওর হাজব্যান্ড খাবে, কিন্তু বানানোও হয় না সেরকম। তো গাছটা কীরকম হয়ে যাচ্ছে, আর বেশ কিন্তু বড়সড় গাছটা, পাশের সাইডেই আছে। তো যাই হোক, এবার মেয়েকে দিয়ে দিলাম টিফিন। আজকে চা পাউরুটি একটুখানি চানাচুর নিয়েছিল। এবার সন্ধেবেলা আমি একটুখানি বসলাম, একটু ফ্রেশ হবো। চুল টুল এখনও আঁচড়ানো হয়নি, আর চশমা ছাড়া কিন্তু আমি লেখালেখি করতে পারি না। অনেক দিন থেকেই, আমার যখন মেয়েরা ছোটো ছিল ওদেরকে যখন পড়াতাম তখন থেকে কিন্তু আমার মাথাটা ধরে যেত চশমা ছাড়া। তো তার জন্য চশমাটা পরে নিলাম, আর লেখালেখি করবো। এই যে কালকে কিছুটা জিনিস আনাবার আছে, লিখে নিচ্ছি। কেননা রোজ আনবার তো লোক থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই।